আজকে লেকচার 2 বেসিক্যালি। আর তোমাদের প্লেলিস্টে আরও কয়েকটা ভিডিও অ্যাড করা আছে, ওগুলা মানে একাডেমিক্যাল নিয়েছিলাম অন্য ব্যাচে, তো ওগুলো তোমাদের জন্য আপলোড দিয়ে দিচ্ছে আর কি ওইখানে, কারণ ওই কনসেপ্টগুলো ইম্পর্টেন্ট। এই তো আমরা শুরু করে ফেলি। আজকে গতিবিদ্যার অত বেশি করবো না, 2-1টা ম্যাথ করে দেন আমরা নিউটনের বলবিদ্যা কয়েকটা ম্যাথ করে এই চ্যাপ্টার শেষ করে দেবো। মানে গতিবিদ্যা, নিউটন বলবিদ্যা, মানে মিক্স আপ ম্যাথ কীরকম হইতে পারে ওইটা আর কি মেনলি আজকে আমাদের টার্গেট। এখন দেখো এনে কী বলছে একটা কোয়েশ্চেন, এটা তোমাদের তোফাজ্জল স্যার নাকি তোফাজ্জল স্যারের বইয়ের ম্যাথেই বলছে কি একজন মোটর সাইকেল চালক এত ত্বরণে যাইতেছে, এর ভ্যালু দেওয়া আছে 6.1 মাইনাস 1.2t। হ্যাঁ, এক্স অক্ষ বরাবর যাইতেছে, যেখানে লিমিট দেওয়া আছে 0 সমান বা 0 থেকে বড়, 6 সমান বা 6 থেকে ছোট। কণার বেগ গণনার শুরুতে কণার বেগ মানে আপনার আদি বেগ দিছে, আপনার কি ভি নট বা আদি বেগ যেটাই বলেন 2.7 মিটার পার সেকেন্ড দিছে। আর আপনার বলছে অবস্থান, গণনার শুরুতে অবস্থান, বা এটার আমরা এক্স নট লিখতে পারি। এক্স নট হলো 7.3 মিটার। সর্বোচ্চ গতিবেগ কত হবে? এখন দেখেন এখানে কিন্তু জিনিসটা কি হইতেছে, ত্বরণ কিন্তু কমতেছে, সময়ের সাথে সাথে ত্বরণ কমতেছে। তো সর্বোচ্চ গতিবেগ কত হইব বা কখন সর্বোচ্চ গতিবেগটা হবো, এটা কিন্তু একটা ক্রিটিক্যাল ব্যাপার। মানে নর্মালি করতে পারবো না যে 6 সেকেন্ড পরে সবচেয়ে বেশি গতিবেগ হবো বা মাঝখানে সবচেয়ে গতিবেগ হবো, এরকম কিন্তু আমরা করবার পারবো না। তো যেহেতু গতিবেগ চাইছে, মানে বেগের রাশি আগে বাইর করতে হইব। চলন বেগের রাশি বাইর করে ফেলে আমরা কি জানি ইকুয়াল টু ডিডিটি অফ ভি। ভি এর ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? এক্সেলারেশন পাওয়া যায়। তার মানে আমি যদি এটা লিখতে পারি ডিভি ইকুয়াল টু এডিটি, বা ইন্টিগ্রেট করে দেই ডিভি এডিটি, ঠিক তো? আর যদি ইন্টিগ্রেট করে দেই তাহলে কি আমরা বেগের রাশিমালা পেয়ে যাবো। এখন দেখেন ইন্টিগ্রেশন দুইভাবে, এই ম্যাথটা দুইভাবে করাই দিতেছি। এক, লিমিট বসাবো। লিমিট কেমনে বসাবো? লোয়ার লিমিট, আপার লিমিট। লোয়ার লিমিট মানে কি, ইনিশিয়ালি যে লিমিটটা আসলে দেখেন ইনিশিয়ালি কত, ভি নট, আর টি সময়ের পর আমরা রাশিমালা বের করতেছি, তাহলে এটা কি দিলাম, টি সময়ের পর বেগ ধরেন ভি, আর ইনিশিয়ালি কি 0 আদি সময়, আর টি সময়ের পর ধরো টি সময়। এই তার মানে আমি যদি এটা ইন্টিগ্রেট করি, এটা কি ভি মাইনাস ভি নট, আর এখানে আপনার আসতেছে 6.1 মাইনাস 1.2t, এই তো। তো এটার ইন্টিগ্রেশন ইজি পিজি ইন্টিগ্রেশন, ভি মাইনাস কি ভি নট, আর এখানে আপনার আসতেছে 6.1t মাইনাস 1.2t স্কোয়ার বাই 2। তো এটা 0 আর টি, আর এর ভ্যালুগুলো বসে দেয় ভি মাইনাস ভি নটের ভ্যালু কত, 2.7 সমান 6. যেহেতু আপার লিমিট বসাই দেবো, লোয়ার লিমিটে 0, এটা নিয়ে ক্যালকুলেশন করলাম না, 1.2 ডিভাইডেড বাই 2 টি স্কোয়ার। এই তো, হ্যাঁ, 1.2 টি ডিভাইডেড বাই 2 টি স্কোয়ার। ভালো। বা বি এর রাশি মানে আমরা কী পেয়ে গেলাম বাবা, 6.1t মাইনাস 1.2 ডিভাইডেড বাই 2 টি স্কোয়ার যোগ 2.7। এটা আমরা ভি এর রাশিমালা পেয়ে গেছি, এটা ভি এর রাশিমালা পেলাম। কিন্তু আমার কাছে কোশ্চেন বলছিল সর্বোচ্চ গতিবেগটা কত। এখন সর্বোচ্চর জন্য, ম্যাক্সিমা অথবা মিনিমার জন্য আমরা কি করি, ফার্স্ট ডেরিভেটিভ কি 0 ধরি। তার মানে আমাদের ম্যাক্সিমার জন্য ফার্স্ট ডেরিভেটিভ কি 0 হবো, তার মানে ডিডিটি অফ ভি উইল বি 0। তাহলে এটা কি আসতেছে, যদি এটারে ডিফারেন্সিয়েট করে দেন 6.1 মাইনাস 1.2 টি সমান কি 0। তাহলে আপনি টি এর ভ্যালু পাইতেছেন 6.1 ডিভাইডেড বাই 1.2। এটা ক্যালকুলেট করে আপনি একটা ভ্যালু পেয়ে যাবেন, ঠিক তো? তার সর্বোচ্চ ভি ম্যাক্সিমাম কত হইব, এই যে ভি অফ টি, মানে এই যে এই টি এর ভ্যালুটা জাস্ট এখানে যদি ইনপুট দিয়ে দাও, তাইলে কেউ সর্বোচ্চ মানটা তুমি পেয়ে যাবা। বুঝতে পারছি? তো এটা কি হয়ে যায়, আর এটা কিন্তু ম্যাথের ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার থেকেও আনতে পারে এই কোশ্চেনটা। কারণ কি, ওই যে কী জানি চ্যাপ্টারটা আসলে স্পর্শক অবিলম্ব, ওই চ্যাপ্টারগুলো কিন্তু লাস্টের পোর্শনে বেগ ত্বরণ এগুলো নির্ণয় করা শিখেছে। তো সর্বোচ্চর কনসেপ্টটা যেটা আছে ম্যাক্সিমাম মিনিমাম, এটা কিন্তু আরামসে ইউজ করা যাবে। আর এখানে কি বলছে, টি ইকুয়াল টু 0 থেকে সেকেন্ড কোশ্চেনে যদি আমরা যাই, ফার্স্ট কোশ্চেন নাম টি
= 0 থেকে 6 পর্যন্ত মোট কতটুকু দূরত্ব অতিক্রম করবে। সেম জিনিস আপনি ভি এর রাশিমালা জানেন, ভি এর রাশিমালা আমাদের জানা আছে। আমি যদি 2 নাম্বার করতে চাই, ভি = কি ডিডিটি অফ এক্স, কারণ আমি লিখতে পারি ডিএক্স ভি ডিটি, ইন্টিগ্রেশন করুম আদিতে অবস্থান কত ছিল 7.3, তাহলে এই যে 7.3 দিলাম, আর এটা হলো এক্স, ঠিক তো। আর 0 থেকে 6 বলে দিছে, 0 থেকে 6 এই লিমিট বসাই দিলে এখান থেকে এক্সের ভ্যালু পাওয়া যাবে। ইজি বিজি ম্যাথ। তো এটা হয়ে গেছে। দেন একটা জিনিস, এই যে প্রাস আর ইনক্লাইন সারফেস, আনত তলে প্রাস বা প্রাস আর ইনক্লাইন সারফেস, ওটা একটু যদি সময় থাকে তাহলে দেখো, ওটা আহামরত কিছু না, সময় থাকলে দেখো, মানে সময় থাকলে, না থাকলে কোনো দরকার নেই, যা পড়ছে এগুলো রিভাইজ দেবা। তো বেসিক্যালি গতিবিদ্যার মানে ম্যাথের সাথে ফিজিক্সের যতটুকু আর কি লিঙ্ক আপ করা যায় ওগুলো করাইছে। এখন তো আর সব সারাদিন ধরা করাবো না, এতটুকু জিনিস একটু মাথায় থাকলে চলবে। এখন আমরা নিউটনিয়ান বলবিদ্যা কয়েকটা ম্যাথ করব, মেইনলি যেগুলোতে প্রথমে ফোকাস রাখবো এটা হলো কি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, এটা ভরবেগের সংরক্ষণশীলতা নীতি কিন্তু ভেক্টর ফর্মে করুন। আমি আবার বলে দিই, ভেক্টর ফর্মে করে ফেলবো, তাইলে ইজি হইব অনেক। মানে সামেশন অফ পি আই, সামেশন অফ কি পি এফ ইনিশিয়াল ভরবেগ সমান কি ফাইনাল ভরবেগ, ভেক্টর ফর্মে করলে ভাই ইজি হয়ে যাবো ম্যাথ। আবার বলতেছি ভেক্টর ফর্মে করবো। তো আমরা কোয়েশ্চেন নিই, তাহলে বুঝতে ইজি হইব। কোয়েশ্চেন নিই কটা, এটা তোমাদের বইটা 21 সালের কোয়েশ্চেন, এটা আমরা করা, দেন আমরা একটু আলাদা টাইপের কোয়েশ্চেন করে ফেলি। বলছে কি 1 কেজি ভরের একটা স্থির বস্তু, 1 কেজি ভরের একটা স্থির বস্তু আছে, এটা স্থির বস্তু ছিল, স্থির বস্তু 1:1:3 অনুপাতে বিস্ফোরিত হয়েছে, অনুপাতে বিস্ফোরিত হয়েছে, বিস্ফোরিত হইল। এরপর কি কি বলছে, সমান ভরের টুকরাগুলা, সমান ভরের টুকরাগুলো পরস্পরের সাথে লম্বভাবে, পরস্পরের সাথে লম্বভাবে 30 মিটার/সেকেন্ড বেগে চলমান, 30 মিটার/সেকেন্ড বেগে চলমান। কোশ্চেন হলো ভারী টুকরাটি কত বেগে কোন দিকে যাইতেছে, ভারী টুকরার বেগ কত শেষ। বেগ কি রাশি, ভেক্টর রাশি, অবশ্যই ডাইরেকশন দিয়ে দিতে হবে। কাহিনী কি হয়েছে, 1 কেজি ভরের একটা বস্তু 1:1:3 অনুপাতে ভাগ হয়ে গেছে। এরপর সমান ভরের দুটো টুকরা পরস্পরের সাথে লম্বভাবে 30 মিটার/সেকেন্ড বেগে চলমান, ভারী টুকরার বেগ কত। তো এটা আসলে এটা ব্লাস্ট হয়েছে, সেই ধরনের এটা আর হলোই, হ্যাঁ এটা 1 কেজি, তো এটা এই হলো আপনার জিনিসপাতি যেটা হয়েছে। ফাইন, ভালো কথা। এখন এটা হলো M1, M2 আর M3, আর এই যে এটা হলো ক্যাপিটাল M কত, 1 কেজি। আমরা ভর কাউন্ট করতে পারো, না কাউন্ট করেও করতে পারো। M1 এর ভ্যালু কত হবে, এখানে দেখেন 1:1:3 না, তাহলে M1 এর ভর কত হইব, 1/, টোটাল অনুপাত 3, 1, 4, 1, 5, এগুলো সামেশন আর কি 5, আর কি M, এভাবে বের করে ফেলতে পারেন। তাই 1/5 কেজি। M2 কত, 1/5 কেজি। আর M3 কত হয়ে যাবে গা, যেটা বড়টা, এটা হলো কি 5, আর কত অনুপাত 3 ইন্টু কি M, হুইচ ইজ 1 কেজি, মানে 3/5 কেজি। তো এইভাবে কিন্তু আপনি পেয়ে গেছেন ভরগুলা। এখন বলছে কি এই দুইটা পরস্পরের সাথে লম্বভাবে গেছে। ধরেন আমি M2 এর এক্স অক্ষ বরাবর ধরলাম 30 মিটার/সেকেন্ড, আর এইটারে ওয়াই অক্ষ বরাবর ধরলাম 30 মিটার/সেকেন্ড। এখন বলছে কি তৃতীয় কোণার বেগ কোন দিকে হবে, এটা তো বুঝতে পারতেছো এতদিনে হোপফুলি যে তৃতীয় কোণাটা এই সাইডে কোনো একটা সাইডে যাব, কারণ তিনটা যেহেতু ইনিশিয়ালি 0 আসলো, এদের সামেশনও কী হইতে হবে, 0 হইতে হবে, বা এত কিছু না বুঝলে হইব ভাই, সমস্যা নেই, আমরা করাই দিতেছি। সামেশন অফ পি আই সমান কি সামেশন অফ পি এফ।
এখন কি বলছে স্থির বস্তু, তার মানে এটা যে ভর আসলো m বাট বেগ কত 0। ফাইন, এখন PF এর ক্ষেত্রে আমরা ভেক্টর ফর্মে একটু করার ট্রাই করব। মানে এটা কি এক্স অক্ষ বরাবর যাইতেছে, একটা কি ওয়াই অক্ষ বরাবর, যত লম্বভাবে কইছি একটা এক্স অক্ষ বরাবর আর একটা কি ওয়াই অক্ষ বরাবর। তার মানে m1 ইন্টু 30, এটা কি ভরবেগ পেলাম। ডাইরেকশন দিতে হবে ভেক্টর ফর্মে কোন বরাবর বাই যে ওয়াই অক্ষ বরাবর কি জে ক্যাপ। তারপর কি দিব m2 ইন্টু 30 এক্স অক্ষ বরাবর কি আই ক্যাপ, আর m3 আর ওটা বেগ যাই না ভি ভেক্টর দিয়ে রাখলাম। ঠিক আছে, তো এই হলো জিনিস। তার মানে দেখেন আপনি m1 এর ভ্যালু জানেন, তাহলে কি থাকে আলটিমেটলি m1 এর ভ্যালু 1/5 ইন্টু 30 জে ক্যাপ 1/5 ইন্টু 30 আই ক্যাপ ইকুয়াল টু মাইনাস m3 ভি ভেক্টর। তাহলে আপনি যেটা আসে 6 আই ক্যাপ যোগ 6 জে ক্যাপ, আর এটা এখানে মাইনাস আসবো আর m3 এখানে আসবো, তাহলে কি ভি ভেক্টরটা পাওয়া যেতেছেন। আর m3 ভ্যালু কত, এখানে তো m3 দেওয়া উচিত আসলে শুধু m দ্বারা। ভি ভেক্টর আর কি m3, এখন m3 ভ্যালুটা ইনপুট দিলে হয়ে গেছে মাইনাস 6i 6j, আর m3 ভ্যালু আসলো 3/5 শেষ। এখান থেকে ভেক্টর মানও পাওয়া গেছো, ডাইরেকশনও পাওয়া গেছো। এরকম ভেক্টর ফর্মে করুন, হোপফুলি বুঝে গেছে। আমি জাস্ট আবার হালকা রিভিউ দিয়ে দিতেছি। 1 কেজি ভরের একটা বস্তু 3টা খণ্ডে বিভক্ত হয়েছে 1:1:3। একটা এক্স অক্ষ বরাবর ধরছে, আরেকটা ওয়াই অক্ষ বরাবর ধরছে, কারণ বলছে কি লম্বভাবে যাইতেছে পরস্পর থেকে। আর ভারী টুকরার বেগ কত, তাহলে সামেশন অফ PI সামেশন অফ PF এরকমভাবে ভেক্টর ফর্মে লিখবো। এটা কি 30m এক্স অক্ষ বরাবর আই ক্যাপ দিছি, আর ওয়াই অক্ষ বরাবর কি জে ক্যাপ দিছি, আর এটা জানি না কোন অক্ষ বরাবর ভি ভেক্টর দিয়ে দিছি। নর্মালি এটা আমরা জানি, উপাংশ না করে এরকম ভেক্টর ফর্মে করে ফেলুন, অনেক কুইকলি করতে পারো। আরেকটা কোশ্চেন লিখি, এটা বাংলা লিখতেছি না, জাস্ট এক্সপ্লেন করে দিতেছি। হয়েছে কি একটা প্রাস মারছি, মানে একটা বস্তুরে মারছি, এটা হলো কি একটা বোমা, সে 200 মিটার পার সেকেন্ড বেগে, ডেটা আমার ভিন্ন হইতে পারে, জাস্ট প্রসেসটা বুঝো। 30 ডিগ্রি কোণে এখানে গেছে, 200 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে এই জায়গায় গেছে। এরপরে কি হয়েছে, 1:2 অনুপাতে বিস্ফোরিত হয়ে গেছে, 1:2 অনুপাতে বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণের পর ক্ষুদ্র টুকরাটি, আমি জাস্ট এটা ইংলিশ লিখে দিবি, তাহলে এটার কি বলছে, দ্য লাইটার মাস retraces its path. The lighter mass retraces, বানান বা একটু অবলোক করো, retraces its path মানে কি বলতেছে এটা বুঝাইতেছি। বলছে কি find the velocity of the other mass এখানে এম্বরের একটা বস্তুরে তুমি মারছো, এটা সর্বোচ্চ উচ্চতায় যায় 1:2 অনুপাতে বিস্ফোরিত হয়েছে। সর্বোচ্চ উচ্চতায় যায় 1:2 অনুপাতে বিস্ফোরিত হয়েছে। বলছে কি দ্য লাইটার মাস রিট্রেসেস ইটস পাথ। লাইটার মাস মানে কি, যে ক্ষুদ্র যে কণাটা আসলো এটাকে রিট্রেস করছে, মানে যেই পথে যাইতেছিল আর যেই বেগে যাইতেছিল ওই পথেই ব্যাক করছে, আর ওই বেগেই ব্যাক করছে। এটা হলো রিট্রেসেস ইটস পাথ বা পথ, যাই হোক। এই জিনিসটা একটু মাথায় রাখি। দ্য লাইটার মাস রিট্রেসেস ইটস পাথ এর মিনিং কি, মানে এই বস্তুটা যেই পথে যেই বেগে যাইতেছিল ওই ক্ষুদ্র কণাটা ওই আগের পথে কি করছে, ব্যাক করছে। ফাইন, এখন আমরা বলেন সর্বোচ্চ উচ্চতায় কি থাকে? সর্বোচ্চ উচ্চতায় থাকে জাস্ট আনুভূমিক বেগ। সর্বোচ্চ উচ্চতায় বেগ
এটা কি থাকে ভি এক্স থাকবো, ভি এক্স কত রে ভাই 200 ইন্টু কস 30 ডিগ্রি, 200 ইন্টু কস 30 ডিগ্রি √3/2 100 √3 মিটার পার সেকেন্ড। ঠিক তো? এখন দেখেন এখানে কি দুইটা কণা হয়েছে, একটা হলো কি 1:2 যেহেতু, তাহলে M1 যেটা ছোট এটা কত হইব 1/3 m, আর M2 যেটা বড় এটা হবো 2/3 m। তাহলে M1 যেটা আছে এটা করছে কি একই পথে ব্যাক করছে। দেখেন এই যে সর্বোচ্চ উচ্চতায় কি বেগ এই সাইডে, কারণ x অক্ষ বরাবর বেগ m এর, তা M1টা কি করছে একই পথে বিপরীত সাইডে ব্যাক করছে। আর M2 এর বেগ কত হইব, তাহলে আমরা লিখে ফেলি সামেশন অফ PI সমান কি সামেশন অফ PF, ভেক্টর ফর্মে লিখবো। ঠিক আছে, প্রথমে কি একটাই বস্তু আসছিল, তাহলে m, আর বেগ কত আসছিল সর্বোচ্চ উচ্চতায়, কারণ এই যে এইখানে তো সংঘর্ষটা হয়েছে, আর বেগ কত আসছিল x অক্ষ বরাবর যে বেগটা 100 √3 i ক্যাপ। ঠিক আছে, এটাই কিন্তু আপনার ইনিশিয়াল ভরবেগ ছিল। এরপর ফাইনাল ভরবেগ আমরা যাইতেছি। ফাইনাল ভরবেগে কী হইব M1 দিব, কিন্তু বেগ কত দিব -100 √3 আই ক্যাপ দিব কিন্তু, কারণ এটাই বলছি রিট্রেসেস প্যাথ। এটা দ্বারা কি বুঝাইতেছে, যেই পথে আইতেছিল ওই পথেই ব্যাক করবো আর সেম বেগেই ব্যাক করবো। তো ওই তো x অক্ষ বরাবর যাইতেছিল 100 √3 মিটার পার সেকেন্ড দিয়া, এরপর কি ব্লাস্ট হয়েছে, এরপর কি বিপরীত সাইডে ওটা কি ব্যাক করে ফেলবো। এটা M1 দিব, আর M2টা আমরা যাই না, M2 ভি ক্যাপ মানে ভি ভেক্টর আর কি। তাহলে দেখেন ভ্যালুগুলো যদি ইনপুট দিয়ে 100 √3 আই ক্যাপ, আর M1 এর ভ্যালু হলো 1/3 m, মাইনাস দিয়ে দিলাম 100 √3 আই ক্যাপ, আর M2 এর ভ্যালু হলো 2/3 m ভি ভেক্টর। তাহলে m উঠছে, এখান থেকে ভি ভেক্টর পাওয়া যাবে। শেষ অ্যান্সার। এখানে ভি ভেক্টরটা পাওয়া যাবেন, হোপফুলি বোঝা গেছে ভাই। এই টাইপের আরেকটা কোশ্চেন দিই। ধরেন আমি বললাম কি একটা স্থির বস্তু আসলো, এটা বেগ না দিয়ে স্থির দিয়ে দিই। একটা স্থির বস্তু আসলো m ভরে, এটা 1:2 অনুপাত ব্লাস্ট হয়েছে, 1:2 অনুপাতে। ধরেন এই m আর এটা হলো M1, এটা হলো M1, এটা হলো M2। M1 কত হইব, M1 কত হলো 1/3 m, আর M2 কত হইব 2/3 m। এখন আমি আপনার যদি বলা হয় যে M2 বস্তুটার বেগ হলো v, আর M1 বস্তুটার বেগ জানি না, যে এটা বললাম জাস্ট এটা বললাম যে বস্তুদ্বয়ের বেগের অনুপাত কত, বস্তুদ্বয়ের বেগের অনুপাত কত, ওই ভেক্টর ফর্মও করতে পারি, এইভাবে চিন্তা করতে পারি। ইনিশিয়ালি কত 0, তাহলে ফাইনালেও কত হইতে হইব 0 হইতে হইব, যেহেতু স্থির আসলো ইনিশিয়াল ভরবেগ কত 0, ফাইনালেও কত 0 হইতে হইব। আমরা ধরে নিলাম M2V এই সাইডে, M2V এই সাইডে, ঠিক তো, আর M1V তাহলে এই সাইডে হইতে হইব M1V1 M2V2 এরকম, ঠিক তো। তার মানে লিখবার পারি M1V1 M2V2, ভ্যালুগুলো সব জানা আছে, অনুপাত পাওয়া যাবে আরামসে। M1 কত 1/3 m V1, আর M2 কত 2/3 m V2। m উঠছে 3 উঠছে, তার মানে V1/V2 থাকে 2:1। শেষ। এইভাবে করতে পারি। তো এই নিউটন বলবিদ্যার এই পোর্শনটা গেছে। এটা হলো প্রাচের ক্ষেত্রে ওই জিনিসটা, যেটা সর্বোচ্চ উচ্চতা বলে কিন্তু জাস্ট আনুভূমিক বেগ ধরবো, আর সর্বোচ্চ উচ্চতা না বললো যে পারা যাবে না, এরকম কোনো কাহিনী নেই। জাস্ট ভেক্টর ফর্মে করবা তাইলেই হবে, ভেক্টর ফর্মে করলেই ইনশাল্লাহ হয়ে যাবে, আর কিছুই না। আর আমরা আরও কটা ম্যাথ নিব। যে ম্যাথটা হলো ডি ব্রগলির ইকুয়েশন আমরা দেখছি, ঠিক তো, আমরা তো ডি ব্রগলির ইকুয়েশন দেখছি। এখন ডি ব্রগলিতেও তো ভরবেগ আছে, ডি ব্রগলিতেও তো ভরবেগ আছে। ডি ব্রগলির ইকুয়েশন কি, P = h/λ, P = h/λ। এখানে P কি ভরবেগ, আর ল্যামডা কি তরঙ্গ দৈর্ঘ্য। এটা হলো কি কণা ধর্ম বলা হয়, আর ল্যামডাটা বলা হয় কি তরঙ্গ ধর্ম বলা হয় বা তরঙ্গ দৈর্ঘ্য। তো P কিন্তু ভরবেগ। এখন একটা কোশ্চেন লিখে ফেলি, আমি জাস্ট এক্সপ্লেন করে দিতেছি। বলতেছে কি এ পার্টিকেল P is formed due to a completely collision of particles x and y having d Broglie wavelength lambda x and lambda y respectively. Okay, if x and y are moving in opposite direction, then the de Broglie wavelength of P is,
কি কইছে ভাই, কইছে কি এই জায়গায় একটা পার্টিকেল যাইতেছে আর এইখান থেকে দুইটা পার্টিকেল পরস্পরের সাথে সংঘর্ষ হওয়ার জন্য পরস্পরের দিকে ধাবমান পার্টিকেল, কিন্তু এটা হলো এক্স পার্টিকেল, এটা হলো ওয়াই পার্টিকেল, এটার ওয়েভ লেন্থ হলো ল্যামডা এক্স, এটার ওয়েভ লেন্থ হলো ল্যামডা ওয়াই। ঠিক আছে, এখন বলছে কি এই দুইটা সংঘর্ষের ফলে আরেকটা পার্টিকেল প্রডিউস হয়েছে হুইচ ইজ পি, পি ইজ ফর্মড। এখন বলছে কি দেন হোয়াট ইজ দ্য ডি ব্রগলি wavelength of P, এটা হলো কোশ্চেন। এটা ভালোই কোশ্চেন, খারাপ মানে এটা হলো কি মডার্ন ফিজিক্সের সাথে নিউটন বলবিদ্যার কানেকশন দিছে। বলছে কি দুইটা পার্টিকেল আছে এক্স আর ওয়াই, তারা পরস্পরের দিকে সংঘর্ষ লেগা ধাবমান, ল্যামডা এক্স আর ল্যামডা ওয়াই, ল্যামডা এক্স এর ভ্যালু দেওয়া থাকতে পারে, ল্যামডা ওয়াই এর ভ্যালু দেওয়া থাকতে পারে, এই দুইটা সংঘর্ষ বলে পি ফর্ম হয়েছে। এমন হয়েছে কি তাদের টোটাল তরঙ্গ দৈর্ঘ্য কত, ঠিক তো? তাহলে আমরা কী কম ভাই, ইনিশিয়াল সমান কি ফাইনাল, ইনিশিয়াল তরঙ্গ দৈর্ঘ্য ইনিশিয়াল ভরবেগ ফাইনাল কি ভরবেগের সমান। তো ইনিশিয়ালি ক্যাটাগরি আসলো পি এক্স পি ওয়াই আর ফাইনালি হলো আপনার পি এফ, ঠিক তো? তাহলে এটা কী হইব দেখেন তো, এইচ বাই ল্যামডা এক্স, এইচ বাই ল্যামডা এক্স, যেহেতু ডান সাইডটা আমরা পজিটিভ ধরে ফেলছি, বাম সাইডটা নেগেটিভ ধরে ফেলেন, বা আই ক্যাপ যে ক্যাপ দ্বারা করতে পারেন আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। এইচ বাই কি ল্যামডা ওয়াই আর পি এফ কি এইচ বাই ল্যামডা পি, এইচ এইচ কাটছে, তাহলে এটা এক্স এটা ওয়াই, কারণ ডান সাইড পজিটিভ ধরছি, তাহলে 1 বাই ল্যামডা পি সমান কী থাকে 1 বাই ল্যামডা এক্স মাইনাস 1 বাই ল্যামডা ওয়াই, শেষ। এখান থেকে ল্যামডা পি এর ভ্যালু পাওয়া যাবেন। তো জিনিসটা হলো কি, ওই যে ডি ব্রগলির সাথে নিউটন বলবিদ্যারও কনসেপ্টের ম্যাথ দিতে পারে, তো এগুলো কিন্তু একটু বুঝে অ্যান্সার করে ফেলবো, এরকম না যে না অ্যান্সার করে বসে থাকবো। এটা গেছে, দেন আরেকটা আমরা করে ফেলি। আমরা আরেকটা, আর যদি বলতো রাইট অ্যাঙ্গেল আইতেছে, মানে দুইটা রাইট অ্যাঙ্গেলে যেতেছে, জাস্ট আমি এখানে এক্সপ্লেন করে দিতেছি, আই ক্যাপ আর যে ক্যাপ দ্বারা করে ফেলবো, তাইলে হইব। বললো কি এইখানে একটা পার্টিকেল আইতেছে আর এই বরাবর একটা পার্টিকেল যেতেছে, এটা কি ল্যামডা এক্স, এটা হলো ল্যামডা ওয়াই, এই দুটা সংঘর্ষ হয়েছে, এরপর মাঝখান দিয়ে একটা পার্টিকেল ল্যামডা পি প্রডিউস হয়েছে। তাহলে আমরা কি ভেক্টর ফর্মে করে ফেলতাম, ভেক্টর ফর্মে করতাম না, এইচ বাই ল্যামডা এক্স আই ক্যাপ, এইচ বাই ল্যামডা ওয়াই যে ক্যাপ, 2D দিলে ভেক্টর ফর্মে যাবে, কবে অনেক ইজি, 2D দিয়ে কোয়ান্টি দিয়ে ভেক্টর ফর্মে যাবে। ফাইনালটা কি এইচ বাই ল্যামডা পি, যাই না পড়ে, তো আমরা দিয়ে রাখলাম ফাইনালটা। আর এইচ এইচ উড়ে গেছে 1 বাই ল্যামডা এক্স আই ক্যাপ, 1 বাই ল্যামডা ওয়াই যে ক্যাপ, আর এইচ তো উড়ে গেছে 1 বাই ল্যামডা পি ভেক্টর আর কি। তো এখান থেকে ল্যামডা পির ভ্যালু পাওয়া যাবে √(x² যোগ y², শেষ। তো এটা হলো নিউটন বলবিদ্যার এই কনসেপ্টের ম্যাথগুলো, ভরবেগের সংরক্ষণশীলতা নীতির। তো আমরা ফার্দার একটু প্রসিড করি, ফার্দার আগাই। এখন আমরা যে ম্যাথগুলো করব সেটা হলো কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা নীতিরও ম্যাথ করবো করা, তাইলেই হইব। কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা নীতির ম্যাথ আমাদের একটু কম করা হয়েছে, বা এটা জাস্ট ওই একটা টাইপের ম্যাথেই আমরা বেশিরভাগ সময় করে থাকি, বেশি ওরকম করি না। তো একটা ম্যাথ আগে দিই, এটা দিয়ে দেন মানে ঘর্ষণ রিলেটেড। আর রাস্তার ব্যাংকিং কোণে ঘর্ষণ হলে কী কী হইবার পারে, রাস্তার ব্যাংকিং কোণের ক্ষেত্রে ঘর্ষণের কেসগুলো কিন্তু মাথায় রাখবো। এটা একটা কোশ্চেন দিয়ে বলছে, একটা চাকতি আছে, ওকে, তো এটা একটা টেবিল মিলি, এটা হলো একটা টেবিল মিলি, ঘর্ষণ আছে, এটা হলো সেন্টার, এটা হলো একটা ব্লক, এখানে একটা বস্তু আছে। আর বলছে চাকতি, এটা হলো একটা চাকতি ডিস্ক, এই চাকতি আর ব্লকের ঘর্ষণ গুণাঙ্ক মিউ, এটা হলো 0.12, ঘর্ষণ গুণাঙ্ক আপনার দেওয়া আছে। চাকতির কেন্দ্র থেকে 8 সেন্টিমিটার দূরে, মানে 8 সেন্টিমিটার দূরে যখন থাকে, ব্লকটি রেখে চাকতিরে প্রতি মিনিটে 60 বার ঘোরানো যায়। ঘোরানো হলে ব্লকটি 13 সেন্টিমিটার দূরে গেলে মিনিটে কতবার ঘোরানো যাবে, মিনিটে কতবার ঘোরানো যাবে।
এই হলো কোশ্চেন। কী কইছে ভাই, এটা তো 8 সেন্টিমিটার দূরে ব্লকটা আছে। এখন 8 সেন্টিমিটার দূরে ব্লক থাকা অবস্থায় প্রতি মিনিটে 60 বার ঘোরানো যায়। এখন ব্লকটা যদি এইখানে আইসা পড়ে, সে 13 সেন্টিমিটার দূরে আইসা পড়ে, এতটুকু ডিস্টেন্স হলো 13 সেন্টিমিটার, তখন প্রতি মিনিটে কত বেগে ঘুরবে, মানে তখন তার কৌণিক বেগটা চাইছে। এই হলো কোশ্চেন। আর ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, যত ঘর্ষণ আছে তাইলে কিন্তু আমরা I1 ওমেগা 1 ওটা দিতে পারবো না, ঠিক না? আপাতত ওটা দিতে পারবো না, I1 ওমেগা 1 সমান I2 ওমেগা 2। এখন এটা আমাদের এই বস্তুকে একটা কৌণিক বেগে ঘুরতেছে বা একটা বৃত্তাকার পথে ঘুরতেছে। বৃত্তাকার পথে ঘুরতে হলে আমাদের কি বেগ লাগে? কেন্দ্রমুখী বেগ লাগে। তো কেন্দ্রমুখী বেগের সাপ্লাইটা কে দিতেছে? ঘর্ষণ। এই কেন্দ্রমুখী বেগের সাপ্লাইটা কে দিতেছে? ঘর্ষণ বল। কারণ লেখালেই কেন্দ্রমুখী বল, এটা কি ঘর্ষণ বলের সমান। কেন্দ্রমুখী বল কি? প্রথম বস্তুর জন্য যদি লিখি আমি, প্রথম বস্তুর জন্য কী হইব? এম ওমেগা 1 স্কোয়ার আর এম ভি স্কোয়ার বাই আর বা এম ওমেগা স্কোয়ার আর। আর কেন্দ্রমুখী, এটা তো কেন্দ্রমুখী বল, আর ঘর্ষণ বল কী হইব? মিউ আর। তো মিউ লিখলাম আর আর, এটা কি মিউ আর না? আর কত? এমজি, কারণ বস্তু এখানে আছে, তলের কি এমজি ক্রিয়া দিতেছে, তলের প্রতিক্রিয়া কী দিব? এমজি। তাহলে মিউ এমজি। তাহলে এম এম উঠছে কি থাকলে ওমেগা 1 স্কোয়ার আর 1 সমান কি? মিউ জি। ঠিক তো? ইকুয়েশন অন দিলাম, এটা প্রথম বস্তুর জন্য। সেমভাবে দ্বিতীয় বস্তুর জন্য কি এই ইকুয়েশন যাব না? ওমেগা 2 স্কোয়ার আর 2 মিউ জি। দ্বিতীয় বস্তু মানে কি? সেকেন্ড কেসের জন্য আর কি। দ্বিতীয় বস্তুর জন্য সেকেন্ড কেস, যখন 13 সেন্টিমিটার দূরে রাখুন, তাহলে 1 আর 2 যদি আমরা ইকুয়েট করে ফেলি, তাহলে আমরা কি পেতেছি? 1 ও 2 থেকে কি পেতেছি? ওমেগা 1 স্কোয়ার আর 1 ওমেগা 2 স্কোয়ার আর 2। আর 1 জানি, আর 2 জানি, ওমেগা 1 জানি, ওমেগা 2 পাওয়া যাবে, শেষ। তো জিনিসটা হলো, একটা নতুন কোশ্চেন দেখলে কিন্তু ট্রাই না কইরা যা যা কনসেপ্ট আমরা জানি ওগুলো ইউজ করবো। যেহেতু একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, তাহলে কেন্দ্রমুখী বল তো লাগবে। আর এখানে ঘর্ষণ আছে, তাহলে কেন্দ্রমুখী বলের যোগান কে দিতেছে? ঘর্ষণ দিতেছে। সিম্পল, এভাবে আমরা করে ফেলব। ফাইন, এটা করে ফেলছি। দেন আমরা আরও কয়টা ম্যাথ করি। সেটা হলো ওই যে যেটা বললাম, যে আমরা তো জাস্ট কৌণিক ভরবেগের ক্ষেত্রে যা যা জানি, কৌণিক ভরবেগ I1 ওমেগা 1 I2 ওমেগা 2, মানে একটা অবজেক্ট নিয়ে ম্যাথ করছে। এখন যদি দুইটা অবজেক্ট থাকে, তাহলে কী কী কাহিনী হইবার পারে, ওই ম্যাথটা আমরা করে ফেলি। তাহলে ওই ম্যাথটা ওইটা ফেলবো, হ্যাঁ করা যায়। এ একটা লাঠি আছে, এটার পুরুত্ব নগণ্য ধরতে হইব, জাস্ট আপনাদের বোঝার জন্য বড় করে রাখছে। এই লাঠির দৈর্ঘ্য হলো 2 মিটার আর ভর হইলো 5 কেজি। এখন হয়েছে কি, একটা বেগে মারছে, একটা বুলেট লাঠিটারে হিট করবো আনুভূমিকভাবে, সে 300 মিটার পার সেকেন্ড বেগে, আর এটার ভর হইব 20 গ্রাম। এটা ভর হলো 20 গ্রাম। ঠিক তো? এখন বলছে কি, যদি গুলিটা কি এই কাঠের ভিতরেই থাকা যায়। এখন হয়েছে কি, গুলি কাঠের ভিতরে থাকলে তখন কৌণিক বেগ কত? দ্বন্দ্বের কৌণিক বেগ কত? দ্বন্দ্বের কৌণিক বেগ কত? তা আমরা কি অ্যাঙ্গুলার মোমেন্টামের ইকুয়েশন দেব। এল আই সমান কি? এল এফ, দুইটা অবজেক্ট I1 ওমেগা 1 I2 ওমেগা 2, আর বস্তুটা তো কী হয়ে যাবে? বস্তুটা তো এটার মধ্যে থেকে যাবে, ঠিক না? তখন এই দুইটাকে মিলিত I1 প্লাস I2 ওমেগা। বুঝতে পারছি তো? কী দিতাম আগে? M1 E1 M2 E2 M1 প্লাস M2 ইন্টু ভি, এই তো। তাহলে M1 এর জায়গায় I1, এগুলো তো আমরা রিপ্লেসমেন্ট জানি। এখন হলো ভ্যালুগুলো আমরা নির্ণয় করে ফেলি। I1 এর ভ্যালু কী হইব, ওমেগা 1 এর ভ্যালু কী হবে, এগুলো একটু লিখে ফেলি। এরপর আমরা আমাদের মেনলি চাইছি কি ওমেগার ভ্যালুটা, আমাদের মেনলি চাইছে ওমেগার ভ্যালুটা। তো I1 কি এটা বলি। 1 আমরা ধরেন এটারে ধরলাম, 1 হইলো এটারে ধরলাম, আর 2 হইলো লাঠিটারে ধরলাম, ঠিক তো? এখন দেখেন I1 কি? এম আর স্কোয়ার। I1টা কী হইব? এম আর স্কোয়ার, মানে এই যে এম আর স্কোয়ার। এখন এম তো জানি, এম হলো 20 গ্রাম, এম আর স্কোয়ার কোনটা ভাই? দেখেন এই বস্তুটা যে পড়বো, এটা কি এরকম একটা কৌণিক বেগে পড়বো না? মানে এটা যে গুলিতে হিট করে, লাঠিটা তো দাঁড়ানো অবস্থায় বা উলম্ব অবস্থা আছে, এরপর কি এটা এইভাবে পড়ে যাবো না? এটা কি একটা বৃত্তাকার পথ হইতেছে না? তার মানে এটাই কি আমার আর এর ভ্যালুটা না? বুঝতে পারছি? এটাই তো আমার আর এর ভ্যালুটা। এই বস্তুটা যে পড়বো এরকম তো বৃত্তাকার পথে পড়বো, তার মানে এটা কি আর এর ভ্যালুটা? আর কত? 2 স্কোয়ার।
আর হলো 2 স্কোয়ার লাঠির দৈর্ঘ্য। হোপফুলি বুঝে গেছি। এটা হলো আয়ন। ওমেগা ওয়ান সেম কি, ওমেগা ইকাল টু কি ভি বাই আর ভি কত 300, আর একটু আগে বুঝাইলাম এটা কত হলো 2। হোপফুলি এটা বুঝে গেছি ওমেগা ওয়ান। এখন আই টু বের করুন কেমনে, কেমনে বের করুন দেখেন। এই লাঠিটা কীভাবে পড়বো, তো ধরেন লাঠিটা এইভাবে আছে, লাঠিটা এইভাবে পড়তেছে, এইখানে আসবো ঠিক তো। এটা কি একটা লাঠির ওই যে প্রান্তবিন্দুর সাপেক্ষে জড়তার বেগের সমান হইতেছে না, কারণ এর তো কারে কেন্দ্র করে পড়তেছে, এটা এই প্রান্তবিন্দুরে না। তার মানে এটা জড়তার ভ্রামক কী হয়ে যাবে 1/3 ml স্কোয়ার, 1/3 ml স্কোয়ার। ওমেগা 2 কত, লাঠি কি স্থির আসলো, গোল্লা শেষ। সবগুলা ভ্যালু জানি, এখান থেকে অ্যান্সারটা বের করে ফেলতে পারবো। হোপফুলি এটা পারা যাবে। তাহলে এই হলো কৌণিক ভরবেগের একটা ম্যাথ, যেগুলোকে দুইটা অবজেক্ট রাইখা ম্যাথ করা যায়। আর হলো কি স্থিতিস্থাপক সংঘর্ষ যেটা আছে ইলাস্টিক কলিশন, ওটার ক্ষেত্রে কিন্তু দুইটা ফর্মুলা আছে। আমি সবসময় বলছি যদি ডেটা সবসময় কিন্তু হইব না, জেনারেলি যে ডেটা বসানো হয় তার একটা পার্ট জিরো হয়ে যায়, কিন্তু এরকম ডেটাও দিতে পারে যে দুইটা পার্টই থাকতে পারে। তখন ওই যে দুইটা ইকুয়েশন পাইবেন, দুইটা ইকুয়েশন সলভ করে ম্যাথ করে ফেলতে হবে। তাই এগুলো নিয়ে আর বেশি গাজাইতেছি না, কারণ এগুলো পারবা মারবা, আর খুব বেশি কঠিন কিছুই দেখানোর ইচ্ছা অনেক। মেনলি জিনিসগুলো একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টার লিঙ্ক আপ করলে বা কয়েকটা কঠিন ম্যাথ কত ইজিলি করা যায় ওটাই আর কিন্তু এখানে ট্রাই করছি। তো নিউটন বলবিদ্যা এই পর্যন্ত শেষ। আর কী কী ভিডিও আপলোড হবো, খুব বেশি ভিডিও আপলোড হবো না, আর একটা ভিডিও আপলোড দেবো, সেটা হলো কি আদর্শ গ্যাস থার্মোডিনামিক্স, এইটার একটা ভিডিও দেওয়ার ইচ্ছা আছে। থার্মোডিনামিক্সে আদর্শ গ্যাসের দুইটা টাইপ, মানে এই দুইটা মিলে কী কী ম্যাথ হইবার পারে। একটা ম্যাথ হইবার পারে আপনার গ্যাস মিশ্রণের অনেকগুলো ম্যাথ পসিবল, এখান থেকে জাস্ট কয়েকটা ম্যাথ দেখাবো। আর হলো কি এফিসিয়েন্সি, ইঞ্জিনের এফিসিয়েন্সি, এটা একটা ভালো জিনিস, যেহেতু কার্নোট ইঞ্জিন অনেকবার আইসা পড়ছে। কার্নোট ইঞ্জিন এফিসিয়েন্সির ম্যাথ অনেকবার আপনাদের বুয়েটেও আইসে, মানে বুয়েট কোশ্চেনে আইসে। তো ওইখান থেকে আরেকটু কী হইতে পারে ওইটা দেখা দিব আদর্শ গ্যাস আর থার্মোডিনামিক্সে। আর আদর্শ গ্যাসের সাথে ওরকম আর কিছু জিনিস নেই। দেন একেবারে লাস্টে হলো কি মডার্ন ফিজিক্স, এইটা জাস্ট খুবই ছোট একটা ভিডিও, সে 10 থেকে 15 মিনিটের একটা ভিডিও দিয়ে দেবো। এটা মানে একটাই জাস্ট পার্ট আসলো, বাকি ওইটাই দেখা দেবো। তাহলে এই হলো জিনিস শেষ।